আছেন আজকে এই গাজীপুর জেলা আমির এবং এই শ্রীপুরের আসনের সংসদ সদস্য প্রার্থী ডক্টর ভাই এবং নাইবে আমির ভাই এবং উপস্থিত আছেন আরো অন্যান্য নেতৃবৃন্দ, সকলের প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষকে মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ রাসূল বলেছেন তোমরা প্রত্যেকে রাখাল কালকে আমাদের ময়দানে তোমাদের প্রত্যেকে জান্নাতের অধিকাংশ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আপনি কে কি দল করেন আমি জানি না, আমি জানতে চাই না। এই পৃথিবীতে আল্লাহ তাআলা যত নবী রাসূল পয়গম্বর দুনিয়াতে প্রেরণ করেছেন তাদের প্রত্যেকটাই একটা মিশন ছিল আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠা করা। কারণ এই দুনিয়া থেকে যখন আপনি চলে যাবেন তখন পরকালে আপনাকে অন্য যে কোনো বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করা হবে না। আপনি দুনিয়াতে আল্লাহর আইন রাসূলের তরিকা অনুযায়ী আপনার জীবন পরিচালিত করেছেন কিনা সেটা কিন্তু কাল কিয়ামতের ময়দানে আপনাকে প্রশ্ন করা হবে। তাই এই প্রতিযোগিতা আমরা চলতে চাই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হোক। যারা এই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য যারা অগ্রসর হইবে তাদের পথে আমরা থাকবো, যারা সৎ কাজ করবে তাদের পথে আমরা থাকবো। আপনি যারা আছেন আপনার একটা ভোটের মাধ্যমে যদি একটা প্রার্থী নির্বাচিত হয় তার মাধ্যমে যদি একটা নেকির কাজ হয় এই নেকির সব আপনি পাবেন। সুবহানাল্লাহ। কারণ এই পৃথিবীতে যখন হত্যাকাণ্ড ঘটিয়েছে কাবিল এবং হাবিল সে তার ভাইকে হত্যা করেছিল, তাই এই পৃথিবীতে যত হত্যাকাণ্ড সংঘটিত হইবে প্রত্যেকটা পাপের একটা দায়ী সেই কাবিলের উপরে বসবে, যেহেতু সেই পৃথিবীতে সর্বপ্রথম সে কি করেছে, খারাপ কাজ করেছে। তাই সম্মানিত মুহাজিরিন, আপনি আসুন আমরা ইসলামের ছায়াতলে সবাই আসি। যারা ইসলামের কথা বলে, যারা ধর্মের কথা বলে, যারা কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে, যারা তাদের পথে আমরা থাকবো, তাদের পথ থেকে আমরা চলতে চেষ্টা করব। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে যারা কায়েম করার জন্য তারা সর্বাত্মক চেষ্টা করবে তাদের পথে আমরা থাকবো। যেহেতু আমরা মুসলমান, এই দুনিয়া থেকে আপনাকে আমাদের প্রত্যেককে চলে দিতে হবে। এটা কিন্তু থাকার জায়গা নয়। সেখানে কিন্তু আপনাকে প্রশ্ন করবে না আপনি আওয়ামী লীগ করেছিলেন না বিএনপি করেছিলেন না জামাত করেছিলেন, সেটা নয়। আপনি কোরআনের পথে হাদিসের পথে আপনি চলছিলেন কিনা সেই অনুযায়ী আপনি আমল করেছিলেন সেটা কালকে আপনাদের ময়দানে জিজ্ঞাসা করা হবে। তাই আসুন আমাদের সংসদ সদস্য উনি সম্মানিত, অত্যন্ত গুণধর এবং অত্যন্ত দক্ষ, উনি আমাদের নির্বাচিত হয়েছেন। ওনাকে আমরা নির্বাচিত করে ইসলামের পথে আমরা শোভন করতে পারি এবং ইসলামের পথে আমরা এই ইসলাম থেকে, এই সমাজ থেকে, দেশ থেকে যাতে দুর্নীতি, যত চাঁদাবাজ, সন্ত্রাস সকল কিছু আমরা দূরীভূত করতে পারি সেই চেষ্টা ইনশাআল্লাহ আমরা করে যাব। আমাদের মৃত্যু থেকে, আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই প্রচেষ্টা আমরা করে যাব। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ইসলামের ছায়াতলে আসতে পারি। যারা ইসলামের কথা বলে, ইসলামের পক্ষে যারা থাকে তাদের কথা আমরা বলবো, তাদের সাথে আমরা চলার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।